আমার কিস করতে লজ্জা করে, তুমি করো। সোনা একটু তুমিও করো। না সোনা, আমি পারবো না। সোনা আমিও তোমাকে আদর করে পাগল হয়ে যাচ্ছি। কথাটা বলি নীলাকে নিজের মতো করে আদর করতে করতে ভরিয়ে দিতে থাকি আমি। আরও 1 ঘন্টা নীলাকে আদর করতে করতে নীলার উপর নিজের ক্লান্ত দেহটা এলিয়ে দিতেই নীলা আমার মাথা ওর বুকের সাথে চেপে ধরে বলে, আমার হবু বর সোনা এত দুষ্টু, আমি তো জানতামই না। হা হা হা, তাই বুঝি সোনা? হ্যাঁ গো বর, তা এভাবে সবসময় আমাকে আদর করবে তো? হ্যাঁ গো, করবো না কেন? কথাটা বলেই নীলা লাল টকটকে ঠোঁটে কিস করতে থাকি আমি। নীলাও কিস করতে থাকে। পাক্কা 5 মিনিট কিস করার পর হঠাৎ নীলা আমার ঠোঁটে কামড় বসাতেই চিৎকার করে উঠি আমি। আহ জান, এটা কি করলে তুমি? নীলা খিলখিল করে হাসতে হাসতে বলে, কি? আবার আদর করলাম সোনা? ব্যথা দেওয়া এটা আবার কেমন আদর গো বউ? এটা আমার স্পেশাল আদর বর। আমি কিছু বলতে যাব তার আগে নীলার ফোনে কল আসে। নীলাও ফোনটা হাতে নিয়ে বলে ওঠে, হ্যাঁ নিশি আপু বলো। এই তুই কই রে বোন? তোকে তো আমি সারা কলেজ খুঁজছি, বাসায় যাবি না? আমি একটু ঘুরতে এসেছি আপু, তুমি চলে যাও, আমার যেতে দেরি হবে। ঠিক আছে। নীলা ফোনটা কেটে দিয়েই আমার ঠোঁটে কিস করে মুচকি এসে বলে, শুধু তোমার জন্য আপুকে আজ মিথ্যে বলতে হলো আমার। তো মিথ্যা না বলে সত্যি বলতে। কি বলতাম? কি আর বলতে আপু, তোমার বেস্টু তৌফিকের সাথে আমি রুম ডেট করছি ওর বাসায়। ছি, এটা কখনোই বলতে পারবো না, আপু অনেক মন খারাপ করবে। একদিন না একদিন তো বলতেই হবে আমি তোমায় ভালোবাসি। তখন দেখা যাবে। তা জান, এভাবেই আমার উপর শুয়ে থাকবে নাকি উঠে গোসলটাও সেরে নেবে? হ্যাঁ হ্যাঁ, সে না, গোসল করব, চলো যাই বাথরুমে। কথাটা বলে নীলাকে কোলে নিয়ে চলে যাই বাথরুমে। দুজনেই গোসল শেষ করে বের হতেই দেখি আমাদের দুজনের কামড়ই নষ্ট হয়ে গেছে। এই যে, কামড় দিয়ে তো সব কাপড় নষ্ট হয়ে গেছে, আমি এখন কি করব? এক কাজ করো, তোমার কাপড় আর আমার কাপড় ধুয়ে এখানে শুকাতে দাও। আমি বাড়ি যাব কি করে তবে? আরে শুকিয়ে যাবে 1 ঘন্টায়, ততক্ষণ না হয় আমার সাথে কাটাবে তুমি। নীলা আমার কথা শুনে মুচকি এসে চলে যায় বাথরুমে। আর আমি ট্রাউজার আর টি শার্ট পরে বিছানায় শুয়ে পড়তেই নিশি আমার বেস্টুর কল। হ্যালো নিশি, বলো। এই তুই জানিস নাকি রে, নিশি কাদের সাথে ঘুরতে গেছে? আমি কি করে বলবো, আমি তো আজ কলেজে যাইনি রে। তাও ঠিক, তা বিকেলে বাসে আসিস, তোর দুলাভাইয়ের জন্য কেনাকাটা করতে যাব। বিয়ে তবে করে নিচ্ছিস নিশি? তো তোর জন্য অপেক্ষা করবো নাকি লুচু? রাখ ফোন। কথাটা বলে নিশি ফোন কেটে দেয়। আর নীলা আমার কোলের উপর হুট করে বসে আমার গলা জড়িয়ে ধরে আর বলে, আমি আছি তো সোনা তোমার জন্য। হ্যাঁ গো সোনা, আমার তো তুমি আছো। তা তোমার বোন বললো তার জামাইয়ের জন্য মার্কেট যাবে, তুমিও যাবে নাকি? অবশ্যই, তোমাকে আমি কোনো মেয়ের সাথেই একা ছাড়বো না। কোনো মেয়ে মানে নিশি তো তোমারই বোন। তাতে কি, আমার ভালোবাসার মানুষকে আমি সবসময় নিজের চোখে চোখে রাখবো, যেন হারিয়ে না যায়। নীলার কথা শুনে ওর কপালে আলতো করে চুমু দিয়ে বলি, আমাকে এত ভালোবাসে আমার পিচ্চি সোনা? নিজের চেয়েও বেশি বলে বোঝাতে পারবো না। থাক, বোঝাতে হবে না, আমি বুঝে নিয়েছি। এই, আমার শাশুড়ি আম্মু শ্বশুর আব্বু কোথায় গেছে গো? নানার বাড়ি। তাহলে তুমি খাবে কি এখন? কেন, আমার পিচ্চি সোনা আমায় রেঁধে খাওয়াবে? কিন্তু আমি তো নুডলস আর জিম অমলেট ছাড়া কিছুই বানাতে পারি না। আমি তবে নুডলস খাবো। ঠিক আছে চলো, আমি কিছু একটা বানিয়ে দেবার চেষ্টা করি। নীলাকে কোলে নিয়ে চলে আসি কিচেনে। নীলা চুলায় পানি তুলে দেয়, আমি কিচেন থেকে চলে আসতে নিব অমনি নীলা আমার হাত চেপে ধরে বলে, এই, আমাকে একা রেখে কোথায় যাওয়া হচ্ছে? তুমি রান্না করো, আমি মোবাইলটা আনি। কোনো দরকার নেই, আমাকে এক্ষুনি পিছন থেকে জড়িয়ে ধরে রাখো। যথা হুকুম মহারানী। কথাটা বলি নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর চুলের মাঝে নাক ডুবিয়ে দেই। আর নীলা ওর মনে রান্না করতে থাকে। এমন সময়, এই, আমি তো তোমার সব, তোমায় দিয়ে দিলাম, এখন আমায় তুমি যদি ভুলে যাও? ভুলে যাওয়ার জন্য তো আর ভালোবাসিনি পাগলি। তবে নিজের করে সারা জীবন আগলে রাখতেই ভালোবেসেছি তোমায়। নীলা আমার কথা শুনে মুচকি এসে বলে, চলুন হবু বর, আপনার নুডলস রান্না হয়ে গেছে। ওকে চলো, এবার আমাকে খাইয়ে দাও।
নীলার কোলে মাথা রেখে নুডলস খাচ্ছে আর নীলা আমায় পরম যত্নে খাইয়ে দিচ্ছে। আমি অর্ধেকে নীলাকে বাকিটা খাইয়ে দেই। তারপর রেডি হয়ে নীলাকে বাইকে করে ওদের বাসার সামনে আসতেই দেখি নিশি দাঁড়িয়ে। নীলা ওর বোনকে দেখে ভয় পেয়ে যায়। নিশিও অবাক হয়ে বলে, কি রে, তোরা একসাথে এলি যে? রাস্তায় তোর বোন রিক্সা খুঁজছিল, তাই নিয়ে এলাম। ভালো করছিস বোন। নীলা যা, রেডি হয়ে আয়, তোকে নিয়ে মার্কেটে যাব। নীলা মাথা নাড়িয়ে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে চলে যায় ভেতরে। কিরে নিশি, বিয়ে তবে ওই টাকলুকে করবি? চুপ, ওকে টাকলু বলবি না, তোর দুলাভাই হয়। চলে বুঝি? দেখ পাগলটা ফোন দিয়েছে, যাই কথা বলে আসি, তুই এখানেই থাক। নিশি আমার পাশ থেকে চলে যায় আড়ালে। অমনি নীলা দৌড়ে আসে আমার পাশে, তারপর রাগি চোখে তাকিয়ে বলে, আই, আপুর সাথে তোমার এত কিসের ফুসুর ফাসুর শুনি? তেমন কিছু না সোনা, ভয় পেও না তো, আমি তোমার জন্য অন্য কারো নাই, বুঝলে? তুমি সুখ না হয়ে দুঃখ হও, তবুও অন্য কারো না হয়ে আমারই রও। নীলার কথা শোনার কপালে আলতো করে চুমু দিয়ে বলি, টেনশন নেই, তোমার বোনের বিয়ে হোক, তারপরেই তোমাকে নিজের করে নিব। ইনশাল্লাহ। এমন সময় নিশি চলে আসার বলে, তৌফিক, তুই নীলাকে বাইকে করে নিয়ে চলে যা নিউ মার্কেটে, তোর দুলাভাই আর আমি রিক্সায় যাব। মার্কেটে আসিস কিন্তু কোথাও আবার যাস না। হারামি যা সামনে থেকে, আমার হবুবার যেখানে যাই তোর কি? নীলা আমার বাইকে উঠতে উঠতে ফিসফিস করে বলে, আমার বর আমাকেও যেখানে খুশি নিয়ে যাবে, তাই না বর? সোনা এখন চেপে ধরো, নয়তো পড়ে যাবে। নীলা আমায় জড়িয়ে ধরে, আমিও বাইক চালাতে শুরু করি। চলে আসি মার্কেটে। নিশি ওর বরকে নিয়ে আলাদা দোকানে, আর আমি নীলাকে নিয়ে আরেক দোকানে ঘুরছি। নীলার যা যা প্রয়োজন কিনে দেয়, আর নীলা আমাকেও কিনে দেয়। মার্কেট শেষে তৌফিক, নীলাকে বাসায় পৌঁছে দিস, আমি তোর দুলাভাইয়ের সাথে ওর বাসায় যাব। আগে বলতি তোর সাথে আসতাম না। রাগ করিস কেন, যা না, নীলাকে পৌঁছে দে। কি আর করার, নীলাকে নিয়ে ওদের সামনে থেকে চলে আসে আর দুজনে জোরে হেসে উঠি। বাহ, আপু দেখছি ভালোই দুষ্টুমি করে দুলা ভাইয়ের সাথে। করুক না, তাতে আমার তোমার কি, চলো বউ বাসায় রেখে আসি। না, বাসায় যাবো না, চলো আমরা ঘুরে আসি। না আজ আর না, এমনিতেই সকালে ওসব করেছি, তোমার শরীর ক্লান্ত, বাসায় গিয়ে ঘুমাবে। ঠিক আছে। কথাটা বলে নীলা মুখ ভার করে নেয়, যেটা দেখে আমি ওর কপালে চুমু দিয়ে বলি, আর তো কিছুক্ষণ, তারপর তোমাকে বউ করে নেই, তখন না হয় রাত দিন ঘুরতে নিয়ে যাব। সত্যি তো? সত্যি সত্যি সত্যি। নীলা ফিক করে হেসে দেয়। আজ নীলার বোন মানে নিশির বিয়ে। আম্মু আব্বুকে নিয়ে নীলাদের বাসায় আসতেই নীলা এসে বাবা মাকে সালাম দেয়, আমিও পরিচয় করিয়ে দিই। নিশির বিয়েটা ভালোভাবে শেষ হয়ে যায়। রাতে বাসায় আসতে আম্মু বলে, তৌফিক, তোর তো বয়স হলো, বিয়ে করবি না বাবা? তোমরা যা বলো তাই হবে। তবে এক কাজ করি, নিশির বোন নীলা আছে না, হ্যাঁ। নীলামাকে আমার আর তোর বাবার পছন্দ হয়েছে, মানে পুত্রবধূ হিসাবে বেশ পছন্দ করে ফেলেছি। তুই রাজি হলে বিয়ের প্রস্তাব পাঠাবো। পাঠিয়ে দাও, দেরি করছো কেন? আব্বু আম্মু হেসে ওঠে। এমন সময় আব্বু বলে, সন্তানের মনে কি চলছে সব বাবা মাই বোঝে, বুঝলি বাবা? তোকে আর নীলাকে একসাথে দেখেছিলাম বাইকে, তারপর খোঁজ নিয়ে জানি তোদের মাঝে খিচুড়ি পাকানো। আমি হাসি, সাথে আব্বু আম্মু হেসে ওঠে। ঠিক 5টা দিন পরই নীলাকে বাবা মা তার পুত্রবধূ হিসেবে বাসায় নিয়ে চলে আসে। রাত 12টা, বাসর ঘরে ঢুকে দরজা লাগিয়ে পেছনে ঘুরতেই নীলা আমায় সালাম করে বিছানায় গিয়ে বসে। আমিও ওর পাশে গিয়ে বসতেই নীলা আমায় জড়িয়ে ধরে বলে, তাহলে কথা রাখলে? কি কথা গো বউ? আপুর বিয়ের পরে আমাকে বউ করে আনবে। সত্যি সত্যি তাই করে আনলে তুমি। তুমি খুশি তো? খুশি মানে খুব খুব বেশি খুশি আমি। কিন্তু আমি অখুশি। কেন কেন? আমার বউ এখন আমাকে ভালোবাসি বললো না। আমাকে বলতে হবে? আমি নীলাকে জড়িয়ে ধরে বলি, না গো বউ, বলতে হবে না, আমি তো জানি আমার পাগলিটা আমাকে কত ভালোবাসে।